একটি ড্রাগন ফ্লাই বা একটি ঘাস ফড়িং কীভাবে ঘাসের উপরে আঁকলাম, রং করলাম, পুরোটাই আজকে এক ভিডিওতে তোমাদের জন্য। তো সকলকে আমার নমস্কার, বাচ্চারা আমার ভালোবাসা নিবা। এখানে আমি একটা ঘাস ফড়িং এঁকেছি পাতার উপরে, অনেক সহজ করে, যে কোনো কেউ দেখলেই সহজেই পারবা। তো দেখে নাও। প্রথমে হালকা হাতে পেন্সিল দিয়ে শেপটা করে নিতে হবে। অবশ্যই এটা তোমাদেরকে বারবারই বলা আছে যে ডায়াফ্রামটা বা শেপটা বা আকৃতিটা প্রথমে হালকা হাতে পেন্সিল দিয়ে করে নেবে। এটা যেহেতু বিগিনারদের জন্য, যেহেতু যারা আর্টে হাতই দেয়নি কখনো তাদের জন্য, সেহেতু এটা খুবই হালকা হাতে করেছি আর সাইন পেন দিয়ে হাইলাইট করেছি। দেখলেই বুঝতে পারবা কতটা সহজ। এই যে পাটা দেখলাম, আমি যে ডায়াফ্রামটা করে নিয়েছি পেন্সিল দিয়ে, এটা দিয়ে প্রথমে করে নিয়েছি এটা আকৃতিটা বোঝার জন্য যে কতটুকু জায়গায় আর কোন ঘাসের উপরে, একটা ঘাসের পাতার উপর তো পা রাখলে ভালো হয়, নাহলে ওটা তো উঠতে উঠতে কখনো পাতা খেতে পারে না বা পাতা খেতেও আসবে না। ওরা একটা জায়গায় বসবে, তারপরে পাতা খাবে, পাতার উপরে বসেই পাতা খাবে। তারপরে পেন্সিলের দাগগুলো রাবার দিয়ে মিশায় দিলেই হয়ে যাবে আর কি। এটা যখন করে ফেলবা, তারপরে পাতাগুলো হাইলাইট করলা, তারপরে তো জানোই কী কালার হবে। একটা ঘাস ফড়িংয়ের কালার হয় সবুজ, আর পাতার কালারও হয় সবুজ। সবুজের মধ্যে অবশ্যই শেডের একটা ব্যাপার আছে, সেটা কম বেশি বোঝানোর জন্য একটু লাইট গ্রিন, ডার্ক গ্রিন সবই ব্যবহার করা হয়। এই ঘাস ফড়িং পাতার মধ্যে থাকলেও বোঝা যায় না যে একটা ঘাস ফড়িং আছে। এই সবুজ দিয়ে, হালকা সবুজ, ডিপ সবুজ সব ব্যবহার করে এটা আর কি হাইলাইট করেছি। এটা একটু হালকা গ্রিন, লাইট গ্রিন আর কি বলে, হালকা সবুজ। এটা করার পরে ঘাস ফড়িংয়ের রঙটা শুরু করব, যাতে করে বোঝা যায়। এটা ডিটেলে করলে একদমই বোঝা যাবে না যে একটা ঘাস ফড়িং আছে। আর যদি দূর থেকে একটা ছবি তোলা যায় তাহলে তো বোঝাই যায় না ঘাস ফড়িং, যতটা না ওটা জুম করে বা বড় করে দেখা যায়, দেখা না যায়। তো আশা করছি তোমাদের ড্রয়িংটা ভালো লাগবে আর তোমরা করবে। কতটা করলে, কেমন লেগেছে ড্রয়িংটা আমাকে একটু জানিয়ে দিবে, তাহলে আমার ভালো লাগবে। তো সকলকে আবারও নমস্কার, আজকের মতো বিদায়। দেখে করে নিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিয়ে দিও। তো আজকের মতো এখানেই, বাই।